আমি মৌমিতাদি। আজ স্টোরি উইন্ডোতে তোমাদের জন্য এনেছি একটা রূপকথার জাদুময় গল্প, এক রাজকন্যার এক রূপকথার জাদুময় গল্প। এক রাজকন্যা যার পায়ে লেগেছিল জন্ম থেকে লাল রঙের আলতা, কিন্তু কেন আর কি সেই অভিশাপ যার কারণে সে হারাতে বসেছিল নিজের আসল রূপটাই। চলো এবার আমরা গল্পটা বলি। আলতা পায়ের রাজকন্যা। অনেক অনেক বছর আগের কথা। একটা রাজ্য, এক রাজা আর রানী। তাদের খুব ইচ্ছা ছিল একটা সন্তান হয়, কিন্তু অনেক দিন কেটে গেল, কিছুতেই আর সন্তান হয় না। রানী তখন এক রাত্রিরে স্বপ্ন দেখলো এক পদ্ম ফুলের মাঝে ফুটে উঠেছে একটা শিশু কন্যা, যার পায়ে লেগে আছে লাল রঙের আলতা। কি সুন্দর না! ঘুম ভেঙে রানীর মনটা খুব ভরে গেল একটা নতুন আশায়। অবশেষে একদিন সত্যি সত্যি জন্ম নিল সেই রাজকন্যা। আর আজব ভাবে সে যখন জন্ম নিল তখন সত্যিই তার পায়ে লেগেছিল লাল আলতার মতো লাল রং, যা কখনো ধোয়া যায় না। পুরো রাজ্য তাকিয়ে তাকিয়ে দেখলো, বলল, এই মেয়ে তো স্বর্গ থেকে এসেছে গো মহারানী, এই মেয়ে তো স্বর্গ থেকে এসেছে। তবে রাজ্যের পুরোহিত একদিন বললেন, 12 বছর বয়সে যদি এই রাজকন্যা রাত্রির বেলায় কখনো ফুল বাগানে যায়, তাহলে সে হারাবে তার সৌভাগ্য আর আলতা পা, আর পড়বে এক অভিশাপে। রাজা রানীর মনে ভয় ঢুকে গেল। ফুল বাগানে তালা পড়ল। রাজকন্যাকে বারবার বোঝানো হতো। বাচ্চার মন তো, তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, কেন? আমি শুধু ফুল দেখতে চাই, এত নিষেধ কেন? রাজকন্যা যখন ঠিক 12 বছরে পা দিল, তার জন্মটা ছিল পূর্ণিমা রাত্রিরে। সে রাতেই চুপি চুপি সে ফুল বাগানের তালা ভেঙে ঢুকে পড়ল। দেখো অবস্থা! জ্যোৎস্নায় ভিজে ফুলের গন্ধে মুগ্ধ হয়ে সে হাসতে থাকলো। কিলকিল কিলকিল করে সে হাসছে আর ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক তক্ষুনি মাটির নিচ থেকে উঠলো কালো ধোঁয়া, আর সেই ধোঁয়া থেকে এক জাদুকরি কালো কাপড় আগুনের মতো বেরিয়ে আসলো। চোখগুলো ঠিক আগুনের মতো, আর একটা কালো কাপড়ে মোড়া কি যেন। রাজকন্যা তো ভয় পেয়ে গেল। তুমি আমার বাগানে এসেছো নিষেধের পরেও, এবার তোমার আলতা আমি নিয়ে যাব। তারপর ওই যে কালো কাপড়টা জড়ানো ছিল, ওটা একটা জাদুকরি বুড়ি ছিল। তখন ওই জাদুকরি বুড়ি তার পায়ে হাত দিল, আলতার রং মিলিয়ে গেল। রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়ে রইল। সেই রাত্রিরে রাস্তা দিয়ে যাচ্ছিল অন্য আর একটা বুড়ি, শুভ বুদ্ধি বুড়ি বলে। তিনি রাজকন্যাকে দেখে সব বুঝে ফেললেন। নিজের ঝোলা থেকে বার করলেন একটা বর পুতুল। খুব সুন্দর আর বিশেষ কিছু ছিল ওই পুতুলটার মধ্যে। তার ভিতরে ওই শুভ বুদ্ধির বুড়ি প্রাণ বসালো আর আদেশ দিল, তুই রাজকন্যার হয়ে থাকবি যতক্ষণ না সে নিজের ভুল বোঝে। তারপর কি হলো জানো? তারপর ওই বর পুতুল ফিরে গেল রাজপ্রাসাদে। আর সবাই অবাক হয়ে দেখলো, বর পুতুল মানে যে পুতুলটার মধ্যে একটা কাঠের পুতুল, তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে দিল, মানে বর দিয়ে দিল, তাই ওকে বর পুতুল বলছে। বর পুতুল ফিরে গেল প্রাসাদে, আর সবাই অবাক হয়ে দেখলো রাজকন্যা কত বদলে গেছে। এখন সে দয়ালু, বিনয়ী, সে আর জেদি নেই, সে বারবার জেদ করে না। আর রাজকন্যা বন্দি থাকলো জাদুকরি কালো পৃথিবীতে। সেখানে কোনো রং নেই, নেই কোনো ফুলের গন্ধ। মানে এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছো? মানে শুভ বুদ্ধির বুড়ি একটা কাঠের পুতুলকে প্রাণ দিয়ে রাজকন্যা সাজিয়ে রাজবাড়িতে পাঠালো। আসলে তো সেটা রাজকন্যা নয়, রাজকন্যা তো ওই ফুল বাগানেই অচৈতন্য হয়ে পড়ে আছে। আর রাজার লোকেরা ভাবলো, রানী ভাবলো ওটাই রাজকন্যা। তার স্বভাবটাও একটু
পাল্টানো ছিল। সে খুব শান্ত হয়ে গেল। আসলে তো রাজকন্যা নয়ও, রাজকন্যা তো সেই ফুলবাগানেই পড়ে আছে। তখন ওই রাজকন্যা বন্দি থাকলো ওই জাদুকরি কালো পৃথিবীতে, যে তার পায়ের আলতাটা সরিয়ে নিয়েছিল। আর সেখানে কোনো রং ছিল না, কোনো ফুলের গন্ধও ছিল না। তবু একদিন সে খুঁজে পেল একটি মাত্র রঙিন জিনিস, একটা সাদা পদ্ম। সে সাদা পদ্মটা ছিঁড়ে এনে জাদুকরির সামনে রাখলো আর বলল, আমি আর পালাতে চাই না গো, আমি শুধু জানতে চাই তোমার বাগানও একদিন সুন্দর ছিল, তুমি কি কষ্ট পেয়েছো কোনো? এই কথায় জাদুকরির চোখে জল এসে গেল। সে বলল, তুমি নিজেই তোমার নিজের ভুল বুঝেছ, তুমি এখন মুক্ত। তারপর কি হলো শোনো। তার পায়ে আবার আলতা ফিরে এলো, এবং ফিরে এলো সে আস্তে আস্তে বাড়িতে। প্রাসাদে ফিরে রাজকন্যা প্রথমেই বরপুতুলকে প্রণাম করলো। কেন? তুমি ছিলে শুভ বুদ্ধির আমার প্রতিচ্ছবি। তুমি না থাকলে আমি হয়তো সত্যিটা কখনোই বুঝতাম না। রাজা রানীর চোখে জল এসে গেল। রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। ব্যাস, আর কি। যাই হোক, তোমরা যারা গল্প শুনলে মনে রেখো, প্রতিটি নিষেধাজ্ঞার পেছনে লুকিয়ে থাকে একটা ভালোবাসা। সব কিছু জানতে চাইলে চলতে হয় শুভ বুদ্ধির আলোয়। আর কখনো কখনো নিজের ভুল স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহস, বুঝেছ? আজকে আমি এখানেই শেষ করছি গল্পটা। আবার ঠিক এই রকমই খুব সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আমি খুব শিগগিরই আসছি।